এক দাবি নিয়োগ বিধি নিয়োগ বিধি একদম তো হবে। নিয়োগ বিধি দিতে হবে, মানতে হবে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। নিয়োগ বিধি দিতে হবে, এক দফায় এক দাবি নিয়োগ বিধি নিয়োগ এক দাবি নিয়োগ বিধি নিয়োগ বিধি এক দফায় এক দাবি নিয়োগ বিধি দিচ্ছি যেভাবে কিছু কথা আছে ভাই। থামেন। আরে আসবেন কিন্তু দাঁত বানানো। এটার একটু ছবি আমার নিয়োগ বিধির দরকার নেই, আমি এত খুশি। সারা বাংলাদেশের ন্যায় আমাদের হাকিমপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারীদের দীর্ঘদিনের প্রাণের দাবি আমাদের নিয়োগ বিধি বাস্তবায়নের জন্য আমরা এই কর্মবিরতি এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি এই পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক। আমরা এই পরিবার পরিকল্পনা বিভাগের মূল কাজগুলো আমরা ডোর টু ডোর যে সার্ভিস আমাদের মাধ্যমেই এই সেবাটা সাধারণ জনগণের দ্বার করে আমরা পৌঁছে দিই। কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের যে নিয়োগ বিধি সেটা বাস্তবায়ন হচ্ছে না। এর আগেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে আমরা বিভিন্ন মিটিংয়ে ওনাদেরকে বলছি, কিন্তু ওনারা হচ্ছে বলে আমাদেরকে আজকে আমাদের এই কর্মসূচি দিতে আমাদেরকে বাধ্য করছে। আমরা চাই না কর্মসূচি কর্মবিরতি রাখতে, আমরা চাই আমরা জনগণের কাছে ফিরে গিয়ে আমাদের যে সেবাটা আমরা সেটা পৌঁছে দিতে। কিন্তু আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের অনেক সহকর্মী আছে যারা আজ থেকে 35 বছর ধরে চাকরি করতেছে, কিন্তু তাদের কোনো পদোন্নতি নাই, তারা একই স্কেলে চাকরি করতেছে। আমাদের এমনও আছে আমাদের সহকর্মীরা যারা তৃতীয় শ্রেণীতে চাকরি করে, তৃতীয় শ্রেণী হিসেবে চাকরি করতেছে, কিন্তু নিয়োগপ্রাপ্ত, কিন্তু বেতন পাচ্ছে চতুর্থ শ্রেণী। এই জন্য আমাদের নিয়োগ বিধিটা খুবই প্রয়োজন। আমরা নিয়োগ বিধির কারণে না থাকার কারণে আমাদের প্রমোশন বন্ধ আছে, আমরা সিলেকশন গ্রেড পাচ্ছি না, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো আমরা এই কারণে আমাদের আজকের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি চলতেছে। আমাদের এটা আগামী 11 তারিখ পর্যন্ত চলমান থাকবে।